দেখো 2 নম্বর প্রশ্নে কি বলেছে 7200 টাকাকে পি কিউ এবং আর এর মধ্যে যথাক্রমে 1/2:4:3/2 অনুপাতে ভাগ করা হয়েছে। আর এর ভাগ কত টাকা হবে আমাদেরকে বের করতে বলেছে। দেখো প্রতিটি প্রশ্ন খুবই সহজ রয়েছে, তো তোমরা যদি পরীক্ষায় যাও এবং এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তো তোমরা এই টাইপের প্রশ্ন পাবে এবং এই টাইপের প্রশ্ন পেলেই তোমরা নিজেরাই করে আসতে পারবে। তো দেখো আমাদের যখনই অনুপাতে থাকে সেই অনুপাতটি দেখো এইটি আমাদের ভগ্নাংশে রয়েছে, তো সেই ভগ্নাংশকে প্রথমে আমাদেরকে সিম্পল ফর্মে নিয়ে আসতে হবে, অর্থাৎ আমাদেরকে সংখ্যায় নিয়ে আসতে হবে। তো দেখো এই ভগ্নাংশটি আমি নিচে লিখে নিচ্ছি। আমাদের কত দেওয়া রয়েছে 1/2, 4 আর 3/2 রয়েছে। তো এটাকে আমরা যদি সিম্পল ফর্মে নিয়ে আসতে চাই তাহলে আমাদের মনে করো যে নিচেরগুলো অর্থাৎ আমাদের যে নিচে হরগুলো রয়েছে সেই হরগুলোর লসাগু বের করতে হয় এবং প্রতিটি অনুপাতের সাথে গুণ করতে হয়। তো দেখো আমাদের হর এখানে রয়েছে আমাদের 2 এবং এখানেও আমাদের 2 রয়েছে। এখানে মনে করো কিছু নেই, তো আমরা 1 ধরে নিতে পারি, কারণ 1 দিয়ে 4কে ভাগ করলে আমরা 4ই পেয়ে থাকি। এরপর যেহেতু আমাদের 2 জায়গায় 2 রয়েছে তাহলে নিশ্চয়ই আমাদের 2 আর 2 এর আমাদের লসাগু কত হয়ে যাবে 2। এরপর প্রতিটি অনুপাতের সাথে যদি আমরা মনে করো 2 গুণ করি, দেখো তো এক্ষেত্রে আমরা যদি 2 গুণ করি, এর সাথেও আমরা যদি 2 গুণ করি এবং এটার সাথে যদি আমরা 2 গুণ করে দিই তাহলে আমাদের কত হবে লেখাটি ছোট ছোট হয়ে যাচ্ছে, তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো দেখো এই 2 আমাদের কেটে গেল, তাহলে এক্ষেত্রে আমাদের পড়ে থাকলো 1 এবং দেখো এক্ষেত্রে 4 2 আমাদের কত হয়ে যাবে 8 এবং এক্ষেত্রে আমাদের 2 2 কেটে যাবে, আমাদের পড়ে থাকলো 3। তাহলে আমরা সিম্পল ফর্মে নিয়ে এসে আমরা অনুপাতটি পাচ্ছি 1:8:3, অর্থাৎ আমাদের পি এর অনুপাত হচ্ছে 1, কিউর অনুপাত হচ্ছে 8 এবং আর এর অনুপাত হচ্ছে 3। এরপর দেখো প্রশ্নে কি বলেছে যে আর এর ভাগ কত টাকা হবে আমাদেরকে বের করতে বলেছে। তো আর এর ভাগ যদি আমাদেরকে বের করতে হয় তাহলে আমাদের কি করতে হয় বন্ধুরা, আর এর যে অনুপাত সেটা আমাদের উপরে লিখে নিতে হয়। তাহলে আমরা যেহেতু আর এর ভাগ 3 অনুপাত তার জন্য উপরে, এবং নিচে আমাদের কি করতে হয় যে মনে করো আমাদের যটি অনুপাত থাকে আমাদের যোগ করতে হয়, তাহলে 1 + 8 আমাদের 9 এবং 9 আর 3 আমাদের কত হয়ে যাচ্ছে 12। এরপর আমাদের যে মোট টাকা থাকে, দেখো আমাদের মোট টাকা কত রয়েছে 7200, আমরা গুণ করে দেবো 7200। এরপর যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো আমাদের কত হয়ে যায়, ডাইরেক্ট তোমরা কাটতে পারবে যে 12 আমাদের 6 কত হয়ে যায় 72 এবং 2টি শূন্য রয়েছে বসিয়ে দিলাম। এরপর এটাকে যদি আমরা গুণ করি 3 ছক কত হচ্ছে 18 এবং 2টি শূন্য, অর্থাৎ আমাদের ফাইনালি হচ্ছে 1800 টাকা। দেখো আমাদের ডি অপশনে রয়েছে। তাহলে আমাদের আর এর ভাগ কত হয়ে যাবে না 1800 টাকা। আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো।